আজকে বলো তো এই কালার কম্বিনেশনের কেক তোমাদের কার কার ফেভারিট, বা জেল দিয়ে কেক খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আজকের এই কেকটা বানানোর সাথে সাথে তোমাদের দেখাবো যে কেকের সাইডেও আরও অনেক কাজ কিন্তু থাকে। তো দেখলে প্রথমেই আগে ক্রিমটা করে নিয়েছিলাম, আর এবারে ক্রিমটা আমি প্যাকেটে ভরে রেখে দিলাম। এই তো গেল ক্রিমের ঝামেলা। এবারে আসি কেকের স্লাইস করা। জানো তো প্রথম আমি যখন কেক বানাতাম কিছুতেই এই কেকের তো ঠিকঠাক করে আমি কাটিং করতেই পারতাম না। নয় পাতলা হয়ে যেত, নয় দুটো হতো, কিছুতে তিনটে স্লাইড তো আমি বারই করতে পারতাম না। যদিও অবশ্য এখন অনেক সময় তিনটের বদলে দুটোও করে ফেলি। যাই হোক, আজকের এই ফ্লেভারটা রেখেছি ভিতরে অরেঞ্জ ফ্লেভার। তো সেই অনুযায়ী দেখো আমি ক্রাশ ইউজ করে নিলাম, আর প্রত্যেকটা কেকের স্লাইডে কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে সোক করি। তোমরা যারা ভিডিও জানো অলরেডি সেটা জানো। তো এইভাবেই আমি প্রত্যেকটা স্লাইস কমপ্লিট করে নেবো। আর হ্যাঁ, এই কেকটা অর্ডার করেছিল কিন্তু আমারই এক স্টুডেন্ট। তো কেকটা একদমই আমি আজকে আমার পছন্দ মতো বানাচ্ছি। আর কাদের কাদের অরেঞ্জ ফ্লেভারের কেক পছন্দ অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু আজকাল অরেঞ্জ ফ্লেভারের কেকটা বেশ ভালো লাগছে। তো দেখো বক করতে করতে আমার কিন্তু গোটা কেকের ক্রামকোটটা কমপ্লিট হয়ে গেল। আর ক্রামকোট করার পরে বেশ খানিকক্ষণ ফ্রিজে কিন্তু সেট হতে দিতে রেখে দিয়েছিলাম। সেট হয়ে গেলে এবারে আমি করে নিচ্ছি এর ফিনিশিং। প্রথমে ক্রিমটাকে ভালো করে কেকের চারিদিকটাই দিয়ে দিলাম। এবার একটা নাইফ প্যালেটের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, সবশেষে একটা স্ক্র্যাপার ইউজ করেছি, যার সাহায্যে আমার কেকের গোটা জিনিসটা কিন্তু একদম স্মুথ চলে আসবে। তো আজকে কেকে আমি হালকা পার্পল কালার রাখতে চাইছি, তাই একদমই ক্রিমের সাথে আলাদা করে কালার মেশাইনি, ওপর থেকে একটু হালকা পার্পল কালার দিয়ে বুলিয়ে নিলাম। তাতে করে না এইরকম ছাড়া ছাড়া কালারের ফ্লেভারটা যে আমার আবার কি ভালো লাগে কি বলবো। তো দেখো না, আমারও কিন্তু কাজ প্রায় অনেকখানি হয়ে গেল। তো এরপরে আমি এটাকে একটা সুন্দর সেট দেওয়ার চেষ্টা করছি। তো এটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা নিউট্রাল জেল রেডি করে নিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমি কোন জেল ইউজ করি। সত্যি বলতে সেটার ভিডিও ক্লিপ নিতে আমি বারবারই ভুলে যাই। তো আমি ম্যাক্সিমাম টাইমে গুডরিজের নিউট্রাল জেলটা ইউজ করি, সেটা তোমরা ইউজ করতে পারো। ভীষণই সুন্দর হয় জেলের ফিনিশিংটা, আর ভীষণ গাঢ় হয় যেটা। তো এরপরে দেখো আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেল। উপরেই ফ্লাওয়ার করলাম, আর তার উপরে একটু রোজ নজেল দিয়ে চারটে মতন ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ নিতে আবার আমি একদমই ভুলে গেছিলাম। আর হ্যাঁ, যেটা বলতে আমি একদমই তোমাদের ভুলে যাচ্ছি, এই মাসের শেষের দিকে আমি ভাবছি এবার আমার অনলাইন ক্লাসটা আনবো। তো অনেকেই আমাকে মেসেজ করেছিলে, সবার নাম আমার একদমই মনে নেই যারা যারা আমাকে অনলাইন ক্লাসের জন্য বলেছিলে। আরও একবার করে আমাকে মেসেজ করে দিও, আমি তাহলে কনফার্ম হয়ে যাব, আর তারপরেই তোমাদের জন্য নিয়ে আসবো সেই অনলাইন ক্লাসটা। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট। সবশেষে তোমাদের জন্য রেখে দিলাম এই কেকের ওয়েটটা ঠিক কতটা হয়ে গেছিলো। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কেকটা দেখতে তোমাদের কেমন লাগলো। যাই হোক, আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।